এই ভিডিওতে আমরা এসএলএসটি 2 এর লাস্ট আপডেটটা জেনে নেব। আপনারা জানেন যে এসএলএসটি 2 এর জন্য স্কুল সার্ভিস কমিশন গত 30শে মে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ চলছে। আর সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে মামলা হয়েছে। সেই মামলার কি আপডেট সেটা এই ভিডিওতে আমরা একটু জানব। যে নিয়োগটাই যেখানে সঠিক নয়, শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন? এবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হলো। কি বিষয় উঠে আসছে আমরা একটু জেনে নেব। স্কুল সার্ভিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এর আগে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি, সেখানে কি না কিছু বিধিনিষেধ করা হয়েছে, যেগুলো নিয়মকানুন, তার বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তো তার তো শুনানি হয়েছে এবং আপনারা জানেন যে যারা দাগি বা টেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে এখানে বসতে দেওয়ার যাবে না, এমনটাই গতকাল জানিয়েছেন বিচারপতি। মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দের এজলাসে মামলা দায়ের হয়, অর্থাৎ ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের যেটা বক্তব্য, যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি, তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন দেওয়া হবে? অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে। নিয়োগের বয়সসীমা যেটা দেওয়া হয়েছে, সেই নিয়ম বিভ্রান্তি রয়েছে। তো যাই হোক, এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়াটা, সেটাকে নিয়ে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা হলো এবং মামলা করলো বেশ কিছু মামলাকারী, যারা হচ্ছে নতুন পরীক্ষার্থী, তেমনটাই আমরা জানতে পারছি। তো যাই হোক, 10 নম্বর তো অতিরিক্ত দেওয়া কেন হবে? যেহেতু ওই যে নিয়োগটা, সেই নিয়োগটা সঠিক ছিল না, তাই তাদের চাকরি চলে গেছে। তো এমনটাই হচ্ছে বক্তব্য। এখন সিঙ্গেল বেঞ্চে যে যে রায়, তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি প্রদান করা হয়েছে এবং মামলা দায়ের হয়েছে। তো যাই হোক, স্কুল সার্ভিসের যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের হলো। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে উল্লেখিত বিধির যে সমস্ত নিয়মকানুন, সেই বিরোধিতা করেও কিন্তু অনেক মামলা হয়েছে হাইকোর্টে। সবার শুনানি হয়নি, এখনও অনেক বাকি রয়েছে। তো এই জন্যই এই এসএলএসটি 2 এর কী ভবিষ্যৎ, সেটা তো এখন আগামী দিনই বোঝা যাবে। যে 31শে ডিসেম্বরের আগে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে ভেবেছিল এসএসসি, সেটা কতদূর সম্ভব, সেটা কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে। গত মাসের শেষেই যে 2016 সালে চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি, যেটা 30শে মে। পরীক্ষার বিধিতে নানা বদল আনা হয়। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয় হাইকোর্টে। অবকাশকালীন বেঞ্চের অনুমতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ ওই মামলাগুলি করেছিলেন। আর মামলাকারীদের দাবি ছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়া যে নিয়ম, 2016 সালের মতোই করতে হবে। কিন্তু 2025 সালের নিরিখে এই 9 বছর পরে এসে যে নিয়োগ প্রক্রিয়ার বিধি নির্ধারণ করা হয়েছে, সেটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত নয়, তেমনটাই মনে করেছেন তারা। কিন্তু সিঙ্গেল বেঞ্চের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। গতকাল বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়াতে কোনো হস্তক্ষেপ তিনি করছেন না বা আদালত করছে না এই মুহূর্তে। শুধুমাত্র একটা জায়গাতেই হচ্ছে আদালতের হস্তক্ষেপ রয়েছে, সেটা হচ্ছে যারা টেন্টেড বা দাগি ক্যান্ডিডেট বলে পরিচিত হয়েছেন বা বোঝা যাচ্ছে, তাদেরকে যেন ওই নিয়োগ প্রক্রিয়ায় বসতে না দেওয়া হয় এবং যদি কেউ ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে, তাদের ওই যে আবেদনটি বাতিল করতে হবে। তো যাই হোক, এছাড়া কিন্তু আর কোনোভাবেই হস্তক্ষেপ করেনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হলো। মামলাকারীদের প্রশ্ন, যে নিয়োগটা সঠিকভাবেই হয়নি, তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন দেওয়া হবে? এখন দেখা যাক কি হয় আগামী দিনে এই যে এসএলএসটি 2 এর ভবিষ্যৎ। তবে এসএলএসটি যে 2 এর ভবিষ্যৎ যে খুব সুগম হবে, সেটা কিন্তু প্রথম থেকেই সবাই বলেছিল যে অত সহজে এই এসএলএসটি 2টা কমপ্লিট হবে না। তো তেমনটাই দেখা যাচ্ছে, একের পর এক বাধা বিপত্তি এবং বিভিন্ন আইনি জটিলতা কিন্তু সৃষ্টি অলরেডি হয়ে গেছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।